খুবই অল্প সময়ে এই পিঠে বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণকলি, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তালের ভাপা পিঠের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। স্টেপ স্কিপ না করে দেখতে থাকো, না হলে মিস করে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করি। পাকা তালের ভাপা পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি। তালটা আমি ধুয়ে নিয়েছি। এরকম কালো দেখে তাল নিলে তালটা মিষ্টি হয়। একটু লালচে ধরনের তালগুলো তেতো হওয়ার সম্ভাবনা থাকে। আমি এবার তালের মাথাটা ছাড়িয়ে আর একবার ধুয়ে নেব। ধুয়ে খোসাটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে টান দিয়ে। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি আঁঠিগুলো আলাদা করে নেব। তালটা খুবই পাকা তাল, এই জন্য নরম। এই যে আঁঠি তিনটা আলাদা করে নিয়েছি। এবারে জল দিয়ে একটুখানি এগুলো নরম করে নেব। অল্প জল দেবো, বেশি জল দেবো না। আঁঠিগুলোকে আমি নরম করে নিয়েছি জল দিয়ে। এবারে আমি এই গ্রেটারটার সাহায্যে আমি রসটা বের করে নেব। এই গ্রেটারের ওপর দিয়ে আমি ঘষবো একটা পাল্প নিয়ে। এখানটা এরম করে ঘষবো, ঘষলেই উল্টো দিকে রসটা বেরিয়ে আসবে। এই যে দেখো, এইভাবে রসটা বেরিয়ে এসেছে। এবারে এইটা আমি নিয়ে নেব। এভাবে আমি তালের রসটা বের করে নিচ্ছি। আমি তালের পাল্পটা সব বের করে নিয়েছি। এবারে এটা একটুখানি চাটনিটা দিয়ে একটু ছেঁকে নেব। এর মধ্যে প্রচুর ফাইবার আছে, এটা অবশ্যই ছেঁকে নিতে হবে। আমি এটা খুব সুন্দর করে চেলে নিয়েছি। এই যে আমার এত ফাইবার বেরিয়েছে এর মধ্যে, এটা খুব স্মুথ হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে একটা জায়গায় সরিয়ে আমি রেখে দেবো। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি চালগুড়িটা রেডি করব। 1 কাপ আতপ চাল আমি 3-4 ঘন্টা আগে ভিজতে দিয়ে দিয়েছিলাম। সেইটা ভালো করে একটুখানি ধুয়ে নেব। ধুয়ে আমি একটু ছেঁকে নেব। এবার এটা আমি ছেঁকে নেব জলটা। জলটা আমি ছেঁকে নিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব। দুবারে গুঁড়ো করব, অল্প অল্প দিয়ে। এটা গুঁড়ো হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি একটুখানি চেলে নিতে হবে। আমি চেলে নিয়েছি। এই দানাগুলো বেরিয়েছে, এগুলি আবার আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওর সাথে বাকি চালটাও দিয়ে দেবো। এইভাবে চালটা গুঁড়ো করে নিচ্ছি আমি। আমার চালগুড়িটা রেডি হয়ে গেছে, চেলে নিয়েছি, আর কিচ্ছু নেই এখানে। এটা ফেলে দেবো। এই আমার এতটা চালগুড়ি হয়েছে 1 কাপ আতপ চালে। এটা ভিজে চালের গুঁড়ি। এটাকে ফ্যানের হাওয়ায় 2-3 দিন, 3-4 দিন ভালো করে শুকনো করে নিয়ে এয়ারটাইট জারের মধ্যে ফ্রিজে রেখে দিলে, নর্মাল ফ্রিজে 1 বছর ভালো থেকে যাবে এটা। আর চালগুড়িটা রেডি হয়ে গেল। আমার চালগুড়ি আর তালের পাল দুটোই রেডি হয়ে গেল। এই দুটো রেডি থাকলে আগের থেকে পিঠে করতে কোনো সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই তালের পাল্পটা আমার সবটা লাগবে না, আমার বাকিটা ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেবো এয়ারটাইট কন্টেনারে। 3-4 মাস ভালো থেকে যাবে। আমি এই নারকেলটা এখন কুড়ে নেব। আমি নারকেলটা কুড়ে নিয়েছি। এরকম মিহি করে কুটতে হবে। আমি কাঁচা পুর ব্যবহার করব, কাঁচা পুরটা খুব ভালো লাগবে। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। আমার এগুলো 1 টেবিল চামচ, এগুলো টেবিল স্পুন। 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবারে যে পাউডার দুধগুলো পাওয়া যায় 10 টাকা দামে, সেটা আমি 2 প্যাকেট দিয়ে দেবো।
এই যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট। এক একটা প্যাকেটে 2 টেবিল স্পুনের মতো পাউডার দুধ থাকে, মানে 4 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি। এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে একটা কাউ মিল্ক নিয়ে নিয়েছি। এই কাউ মিল্কটা আমি ফুটিয়ে নেব। পিঠেটা আমি দুধ দিয়ে করব, তাই কাউ মিল্কটা আমি ফুটিয়ে রাখছি আগে থেকে। আমি দুধটা ফুটিয়ে নিয়েছি, বাটিতে ঢেলে দিলাম। এটা ঠান্ডা হবে, এটা অনেক গরম আছে। এবার ডোটা বানিয়ে নেব। আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় সামান্য একটু জল দিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ পাল্প দিয়ে দেবো। একটু জল দিয়েছি যাতে পাল্পটা লেগে না যায়। এই যে তালের পাল্প আমি 1 কাপ তুলে নিচ্ছি এখানে। এই যে 1 কাপ ভর্তি ভর্তি পাল্প নিয়ে নিয়েছি, এটা আমি কড়াতে দিয়ে দেবো। এবার ফ্লেমটা হাই করে আমি এটা একটুখানি নেড়ে নেব, যাতে তালের পাল্পের কাঁচা ভাবটা চলে যায় আর জলটাও একটু শুকিয়ে যায়। তালের যে জলটা আছে পাল্পে একটু নেড়ে নেব। সামান্য একটু নুন দেব, আমি এইটুকু নুন দিয়ে দিচ্ছি, 1 চিমটির একটু বেশি। এই যে এইটুকু নুন। এবারে জলটা শুকনো করে নেব একটুখানি। একটু শুকনো করে নিয়েছি, আর শুকনো করব না আমি। এবারে এর মধ্যে দুধ দিয়ে দেবো। আমি 1.5 কাপ দুধ দেবো। যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, সেই দুধটা এতে দিয়ে দেবো। আর 1/2 কাপ দেবো। এই যে আর 1/2 কাপ দিয়ে দিলাম। দুধের পরিবর্তে জল দিয়েও বানানো যায়, তবে দুধ দিয়ে করলে একটুখানি নরম হবে পিঠেটা। এইবারে আমি এটা একটুখানি ফুটিয়ে নেব। ফ্লেমটা হাই করে আমি ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে উঠলেই আমি এর মধ্যে 2 কাপ চাল গুঁড়ি দিয়ে দেবো। দুধটা ফুটে গেছে, আমি ফ্লেমটা লো করে 2 কাপ চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি এই ছাকনার ওপর দিয়ে দেবো, নাহলে ডালা পাকিয়ে যেতে পারে। এর ওপর চাল গুঁড়িটা দিয়ে এরকম করে নেড়ে দেবো। এই যে 1 কাপ ভর্তি ভর্তি চাল গুঁড়ি আমি ছাকনার ওপরে দিচ্ছি। এই যে ছাকনার ওপরে নিয়ে নিয়েছি, আমি এরকম করে করে দেবো। দিয়ে নাড়তে থাকবো আমি, তাহলে ডালা পাকিয়ে যাবে না। আমার পুরো চাল গুঁড়িটা লেগে গেল। 1 কাপ আতপ চালে আমার 2 কাপ চালের গুঁড়ি হয়েছে, পুরোটাই লেগে গেল। আমি দিয়ে দিচ্ছি এটা, এইভাবে দিয়ে দিচ্ছি। আমি পুরো চাল গুঁড়িটা দিয়ে দিয়েছি। আমার ফ্লেমটা লো আছে। আমি এইবারে এটা ঢাকা দিয়ে 5 মিনিট জন্য এটা সেদ্ধ হতে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম, ফ্লেম লো আছে। 5 মিনিট পরে আমি আসছি। আমি 5 মিনিট পরে ফিরে এলাম। এবারে আমি ঢাকাটা খুলে দেখব। এটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মিশিয়ে দেবো এটা ভালো করে। মিশিয়ে ডোটা বানিয়ে নেবো আমি। পুরো ডোয়ের মতো হলে আমি নামিয়ে দেবো। আমার এটা অনেকটাই ভেজা ভেজা লাগছে, ওই জন্য অল্প একটু চাল গুঁড়ি দিয়ে দেবো। আমার আগের গুঁড়ো করা, কালকের গুঁড়ো করা কিছু চাল গুঁড়ি ছিল, তার থেকে 1 মুঠো আমি দিয়ে দিচ্ছি। 1 মুঠো না, এই অল্প একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এটাকে টাইট করে নিতে হবে। আমি টোটাল 2 মুঠো চাল গুঁড়ি দিয়েছি, ওই জন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এটাও একটু সেদ্ধ হোক। 2 মিনিট পরে আসছি। আমার ডোটা অনেকটাই ভিজে ছিল, ওই কারণে আমার 4 মুঠো চাল গুঁড়ি লেগেছে। এখন এটা ঠিকঠাক হয়ে গেছে। তোমরা এটা বুঝতে পারবে কতটা চাল গুঁড়ি রাখবে। হাতের কাছে একটু চাল গুঁড়ি রেখেও দেবে। এবার এটা নামিয়ে দেবো। নামার পরও যদি নরম মনে হয় তখনও চাল গুঁড়ি দিয়ে এটাকে শক্ত করতে হবে। আমি একটু নামিয়ে দিচ্ছি। আমি এটা নামিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, এই জন্য এটা গরম গরমই
জল হাতে করে সামান্য একটু জল হাত নিয়ে এখনই এটা মেখে নিতে হবে। এটা গরম গরমই মেখে নিতে হবে, ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে আর মাখতে পারবো না। গরম লাগলে এই যে জল নিয়েছি খুব সামান্য, মানে এই জলের জন্য যেন এটা আবার নরম না হয়, খুব সামান্য গরম লাগলে হাতে এরকম করে জল নিয়ে খুব সামান্য জল দিয়ে এরকম করে মেখে নিতে হবে। এটা খুব গরম আছে। এরকম করে আমি মেখে নিচ্ছি। আমি এটা মেখে নিয়েছি। আমার টোটাল আরও 1 কাপ চাল গুঁড়ি লেগেছে, পুরো 1 কাপ চাল গুঁড়ি দিয়ে তবে আমার ডোটা, এটা দুধ দিয়ে করেছি তো তার জন্য খুবই নরম। 1 কাপ চাল গুঁড়ি আরও আমার শুকনো চাল গুঁড়ি দিয়ে এটা মাখতে হয়েছে। কড়াতে কিছু 2 মুঠো দিয়েছিল, আবার নামিয়েও দিয়েছি। এবারে এটাকে আমি একটু ঘি মাখিয়ে 1 চামচ আমি ঘি নিয়ে নেব, একটু ঘিটা মাখিয়ে রেখে দেবো, নাহলে শুকনো হয়ে যাবে। ঢাকা দিয়ে এটা রেখে দেবো, তারপর লেচি কাটবো। আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো ঘিটা দিতে আবার একটু মেখে নিচ্ছি। ঘিটা দিতে ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে, একেবারে সফট হয়েছে, খুব সুন্দর ডোটা হয়েছে, একেবারে নরম, খুব সুন্দর হয়েছে। এইবারে আমি লেচি কেটে নেব। এরম সুন্দর ডোটা করতে হবে, হাতে একটুকুও লাগছে না, এইরকম নরম করতে হবে। এবার লেচি কেটে নিচ্ছি। এটাকে আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি, এবারে আমি লেচি কেটে নেব। এরকম সুন্দরভাবে মাখা হয়েছে। এরকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আমি লেচিগুলো সব কেটে নিয়েছি, এতগুলো হয়েছে, অর্ধেকটা কেটেছি। এবারে এটাকে আমি গোল করে নিয়ে মাঝখানের আঙুল দিয়ে একটু বাটির মতো করে নেব, এরকম করে করে। এবার চাল গুঁড়ি নিয়েছি, চাল গুঁড়ি দিয়ে দিয়ে করব। সাইডগুলো পাতলা করে দেবো। এই যে এরকম হয়েছে। এবারে আমি যে পুরটা করেছি কাঁচা নারকেল পুর, এটা 1 চামচ করে দিয়ে দেবো। দিয়ে মুখটা বন্ধ করে দেবো। এবারে সাইডটা একটুখানি ডিজাইন করে দেবো, এরকম করে মুড়ে মুড়ে দেবো। এই যে এরকম করে একটা ডিজাইন করে নিয়েছি, এটা রেখে দিলাম। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। পুরটা একটু কম দিতে হবে, বেশি দিলে ফেটে যাচ্ছে। আমি একটু কম পুর দেবো। এইটুকুনি দেবো, এইটা চিপে দেবো। ভালো করে বন্ধ করতে হবে, নাহলে খুলে যাবে যখন ভাপাবো। তারপরে এই ডিজাইনটা দেবো। একটু চাল গুঁড়ি হাতে নিয়ে নেবো, তাহলে সুবিধা হবে। একটু মুড়ে মুড়ে দেবো জাস্ট। আমার আরেকটা পিঠে রেডি হয়ে গেল। আমি এইভাবে এগুলো করে নিচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবারে গ্যাসের মধ্যে হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি।
এতটা জল দিয়ে দিয়েছি। এবার ফ্লেম হাই করে আমি এটা একটু ফুটিয়ে নেবো জলটা। আমার পিঠেগুলো এতগুলো বানানো হয়ে গেছে, এতগুলো বানিয়েছি। আমি এই ফুটো থালাটার মধ্যে করব। এটাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল মাখিয়ে রাখলাম, জলটা ফুটুক, তারপরে পিঠেগুলো দিয়ে দেবো। এটাতে আমি আবার একটু তেল লাগিয়ে দিয়েছি। এই বাকিগুলো আমি বানিয়ে রেখেছিলাম, এই বাকিগুলো আমি সাজিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এই যে আমি এবার ফ্লেমটা একেবারে লো করে দিলাম। লো করে এটার ওপর আমি পিঠেগুলোকে সাজিয়ে দিচ্ছি। এগুলো সাজিয়ে দিলাম। এবারে আমি এর উপরে চাপিয়ে দিলাম, দিয়ে এইটা ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট এটা ভাপে রাখবো। 10 মিনিট পর আমি একবার চেক করে নেব। 10 মিনিট পরে আসছি আমি। বাকি ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি, এই লেচিগুলো। এবার এটা থেকেও আমি এরকম পিঠে বানিয়ে নেব। তবে আমি দেখছি চাল গুঁড়ির বদলে যদি আমি একটু ঘি দিয়ে, হাতে একটুখানি ঘি বা তেল নিয়ে যদি এটা করি, তাহলে খুব স্মুথ হচ্ছে। চাল গুঁড়িতে অতটা ভালো হচ্ছিল না, এটা দিয়ে করলে আরও স্মুথ হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে এতে এতে খুব স্মুথ হচ্ছে, তাড়াতাড়ি লেগেও যাচ্ছে। আমার একটা পিঠে রেডি হয়ে গেল। আমি এইভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। আমি 15 মিনিট পরে ফিরে এলাম। আমার এটা লো ফ্লেমে 15 মিনিট দেওয়া ছিল। আমি এটা তুলে নেব। এই শুদ্ধ আমি তুলে নিচ্ছি। এই যে আমি তুলে নিচ্ছি, তুলে এখানটা নামিয়ে দিলাম। এবারে আমি এগুলোকে তুলে নেব। এগুলো খুব সুন্দর হয়ে গেছে। আমি সবগুলো তুলে নিলাম। ওগুলো এটা আবার হাঁড়ির মুখের মধ্যে বসিয়ে দেবো। ফ্লেমটা আমার লোই আছে। এটা ঢাকা দিয়ে দিলাম। এটা 15 মিনিট ভাপে হবে। 15 মিনিট পর আমি আসছি। দেখেছো কত সুন্দর নরম তুলতুলে তালের ভাপা পিঠে বানিয়েছি। একটা খেলে মনে হবে অনেকগুলো খেয়ে নিই। এই পিঠের স্বাদ মুখে লেগে থাকে। তোমরাও বাড়িতে বানাও, এইভাবে বানাও। বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার করে দেওয়া তোমাদের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখো তবে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চলি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।